হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রিডিজাইন ইঞ্জিনিয়ারিং। আজকে আমরা আলোচনা করব সলিডওয়ার্কস প্ল্যাটফর্ম সম্পর্কে। একদম বেসিক আইডিয়া, যেটা হচ্ছে প্রথম ক্লাসে যেটা সাধারণত করা হয়ে থাকে। আজকে আমরা ওটা নিয়ে আলোচনা করব। সো এখানে একটা ব্ল্যাঙ্ক স্পেস আপনারা দেখতে পাচ্ছেন, যেটাকে বলা হয়ে থাকে সলিডওয়ার্কস ড্রয়িং এরিয়া। অর্থাৎ এই ব্ল্যাঙ্ক যে হোয়াইট যে স্পেসটা দেখা যাচ্ছে, যেটাকে বলা হয়ে থাকে সলিডওয়ার্কস ড্রয়িং এরিয়া। এখানে ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, টুলস, উইন্ডো এরকম কিছু মেনু দেখা যাচ্ছে। এগুলোকে বলা হয়ে থাকে মেনু, মানে ফাইল মেনু, এডিট মেনু, ভিউ মেনু। এবং মেনুগুলা যে বারের মধ্যে ইনক্লুডেড থাকে সেটাকে বলা হয়ে থাকে মেনু বার। তাহলে এটা হচ্ছে মেনু বার। মেনু বারের মধ্যে আরো কিছু কিছু অপশন থাকে, যেমন এটা অলরেডি হচ্ছে সেভ। আমরা যদি কোনো একটা ফাইল সেভ করতে চাই তাহলে সেটা এখান থেকে আমরা সেভ করে নিতে পারবো কাজ করার সাথে সাথে। দেন এটা হচ্ছে ওপেন, সাইনটা হচ্ছে ওপেন সাইন, যেটা আমরা চাইলে ওপেন করে কোনো একটা ফাইল নিয়ে আসতে পারবো। এই অপশনটা রয়েছে, এটা হচ্ছে নিউ। অর্থাৎ আমরা কোনো একটা ফাইল যদি ক্রিয়েট করতে চাই সেক্ষেত্রে আমরা এটা ক্লিক করে অথবা কন্ট্রোল লাইন ইউজ করে নিয়ে নিতে পারি। তো এটা হচ্ছে ওপেন, এটা হচ্ছে সেভ, আর এটা হচ্ছে প্রিন্ট। এগুলো হচ্ছে বেসিক কমান্ড, যেগুলো বলা হয়ে থাকে সাধারণত। দেন এখানে যে অপশনটা দেখা যাচ্ছে সেটাকে বলা হয়ে থাকে সলিডওয়ার্কস হেল্প। যদি আমরা কোনো একটা ফিচার্স বা কমান্ড যদি খুঁজে না পাই, সেক্ষেত্রে আমরা এখানে যদি সার্চ করি তাহলে আমরা আমাদের কমান্ডসটা পেয়ে যাব। দেন এখানে কিছু অপশন দেখা যাচ্ছে, যেমন ফিচার্স, স্কেচ, মার্কআপ, ইভালুয়েট, এমবিডি ডাইমেনশন, সলিডওয়ার্কস অ্যাড ইনস, এমবিডি, সলিডওয়ার্কস ক্যাম, সলিডওয়ার্কস ক্যামস টিবিএম। এই অপশনগুলোকে বলা হয় থাকে ট্যাব। তাহলে একটা হচ্ছে কি ফিচার্স ট্যাব, স্কেচ ট্যাব, মার্ক ট্যাব, মার্কআপ ট্যাব, ইভালুয়েট ইত্যাদি। তাহলে স্কেচটাকে আমরা একটু প্রেস করলাম, দেখি এখানে কি কি রয়েছে। এখানে কিছু অপশন রয়েছে, যেমন স্কেচ, স্মার্ট ডাইমেনশন, লাইনস কমান্ড, বিভিন্ন ধরনের আমাদের কিছু অপশন থাকে, যেগুলোকে বলা হয়ে থাকে সাধারণত স্কেচ কমান্ড ম্যানেজার। স্কেচ কমান্ড ম্যানেজার। এখানে কিছু অপশন এদিকে দেখা যাচ্ছে। এটা হচ্ছে সাধারণত পার্টের মধ্যে দেখা যাচ্ছে হিস্ট্রি, সেন্সরস, অ্যানোটেশনস, ম্যাটেরিয়ালস, ফ্রন্ট প্লেন, টপ প্লেন, রাইট প্লেন এন্ড অরিজিন। এগুলোকে বলা হয়ে থাকে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। ফিচার ম্যানেজার ডিজাইন ট্রি। ওকে। দেন এখানে কিছু অপশন আমরা দেখতে পাচ্ছি, যেগুলোকে সাধারণত বলা হয়ে থাকে হেডস আপ ভিউ টুলবার। হেডস আপ ভিউ টুলবার। তাহলে আমরা এই অপশনগুলো একটু একটু দেখি। মার্কআপে কি কি আছে? মার্কআপ আছে, কালার আছে, ড্র আছে, ইরেজ আছে, সিলেক্ট আছে, নোট আছে। ওকে, নোট, সিলেক্ট, ইরেজ, ড্র, কালার, মার্কআপ। ওকে। দেন ইভালুয়েট। ইভালুয়েটে কি কি রয়েছে? ডিজাইন স্টাডি, তারপর ইন্টারফারেন্স ডিটেকশন, দেন মেজার, দেন মার্কআপ, দেন মাস্ট প্রপার্টিস, সেকশন প্রপার্টিস, সেন্সর, then performance evaluations ইত্যাদি, check, geometry analysis, important diagonist, and the jumble strips, the curvatures, the other things, I mean draft analysis, etc. যখন আমরা একটা ড্রয়িং করব, সাধারণত যে অপশনগুলো এখানে হাইডিং করা আছে সেগুলো ভিজিবল হবে। যখন আমরা এখানে কোনো ড্র করব তখন এগুলো ভিজিবল হবে। তারপর আমরা যাচ্ছি এমবিডি ডাইমেনশনস। এমবিডি ডাইমেনশনের মধ্যে রয়েছে অটো ডাইমেনশন, লোকেশন ডাইমেনশন, সাইজ ডাইমেনশন, বেসিক লোকেশনস, প্যাটার্ন ফিচার্স, ডেটাম, ডেটাম টার্গেট, জিওমেট্রিক টলারেন্স, শো টলারেন্স, টু অ্যানালাইসিস স্টাডি ইত্যাদি। দেন এরপর রয়েছে সলিডওয়ার্কস অ্যাড ইনস, যেখানে রয়েছে আপনার সার্কিট ওয়ার্কস এর কিছু অংশ রয়েছে, যেমন ফটো ভিউ 360 ডিগ্রি। আমরা যদি কোনো একটা ফটো শো করতে চাই এখানে করা যাবে। Scan to 3D, then SolidWorks motion, then SolidWorks routing, SolidWorks simulations, SolidWorks toolbox, and tool analyst, and SolidWorks flow simulations, SolidWorks plastics, SolidWorks inspections, and SolidWorks MBD SNL। এগুলো সাধারণত SolidWorks add-ins এর মধ্যে অন্তর্ভুক্ত। এমবিডি, এমবিডির মধ্যে কি কি রয়েছে? অটো ডাইমেনশনস, লোকেশনস ইত্যাদি, যেগুলো আমরা এর আগে দেখেছি না। নতুন কি কি রয়েছে? সারফেস ফিনিশ, ওয়াইল্ড সিম্বল, দেন হচ্ছে নোট, স্মার্ট ডাইমেনশন, টেবল, ক্যাপচার, 3D ভিউ,
সেকশন ভিউ ইত্যাদি। দেন আরো রয়েছে কি পাবলিশ টু ড্রয়িংস, ডাইনামিক annotations views, Solidworks scans, define machine, coordinate system, stock manager, setup, struct machinable features, then generate operation plan, generate toolpath, simulate toolpath ইত্যাদি। এরপর রয়েছে মিল অপারেশনস, হোল মেশিনিং অপারেশনস, 3 axis মিল অপারেশনস ইত্যাদি। Then SolidWorks can TV generates a tolerance based machine run, tolerance based machining settings ইত্যাদি। তাহলে এগুলো আমাদের রয়েছে ট্যাবের মধ্যে, অর্থাৎ ফিচার্স ট্যাব, স্কেচ ট্যাব, মার্কেট ট্যাব ইত্যাদি যে ট্যাবগুলো এখানে অন্তর্ভুক্ত রয়েছে সেই অপশনগুলোর মধ্যে আলাদা আলাদা অপশনগুলো থাকে। তাহলে আমরা যে ইজিলি আমরা জানতে পারবো যে কোন অপশনে কোন কোন ফিচার্স গুলা বিদ্যমান। এখানে কিছু অপশন রয়েছে যেগুলোকে বলা হয়ে থাকে সাধারণত হেডস আপ ভিউ টুলবার, যেগুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব। প্রত্যেকটা পার্টস নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। দেন এখানে কিছু টুলস বার রয়েছে যেটাকে বলা হয়ে থাকে সাধারণত সলিডওয়ার্কস রিসোর্সেস টাস্ক পেইন পেইন। দেন এখানে রয়েছে যেটাকে বলা হয়ে থাকে স্ট্যাটাস বার। তাহলে আমরা হেডস আপ ভিউ টুলবার নিয়ে নেক্সট ভিডিও দেখব। দেন এরপর আমরা এগুলো নিয়ে নেক্সট ভিডিওগুলো দেখব, তাহলে কি কাজে এগুলো ব্যবহার করা হয়ে থাকে। দেন এরপর আমরা কিভাবে একটা ডকুমেন্টস এর ইউনিটস গুলো সেটিং করা থাকে সেগুলো নিয়ে কাজ করব। তাহলে আমরা আবার একটু রিভিউ দিই। তাহলে যে প্লেনটা এখানে দেখা যাচ্ছে সাধারণত ব্ল্যাঙ্ক, সেটাকে বলা হয়ে থাকে সলিডওয়ার্কস ড্রয়িং এরিয়া। দেন এখানে যে ফাইল, এডিট, ভিউ ইত্যাদি অপশনগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে সাধারণত মেনু বার। প্রত্যেকটা মেনু নিয়ে আমরা আলাদা আলাদা ভিডিও করব। দেন এখানে যে অপশনগুলো থাকে সেগুলোকে বলা হয়ে থাকে ট্যাব, যেমন ফিচার্স ট্যাব, স্কেচ ট্যাব, এবং স্কেচের ওখানে যে অপশনগুলো দেখা যাচ্ছে সেগুলোকে বলা হয়ে থাকে স্কেচ ম্যানেজ, স্কেচ কমান্ড ম্যানেজার। দেন এখানে যে অপশনগুলো আছে সেগুলোকে অর্থাৎ স্ট্রি, সেন্সরস, অ্যানোটেশনস, ফ্রন্ট প্লেন, টপ প্লেন ইত্যাদি এই অপশনগুলোকে বলা হয়ে থাকে ফিচার্স ম্যানেজার ডিজাইন ট্রি। দেন এটাকে বলা হয়ে থাকে স্ট্যাটাস বার, যেখানে রয়েছে মডেল থিওরি ইত্যাদি অপশনগুলো থাকবে। সাইডে যে অপশনগুলো থাকে সেটাকে বলা থাকে সলিডওয়ার্কস রিসোর্সেস পেইন। এখানে একটা রয়েছে সলিডওয়ার্কস হেল্প, যেখানে আমরা সার্চ করে আমাদের কাঙ্ক্ষিত ফিচার্স কমান্ডটা আমরা পেয়ে যাব, এবং এটাকে বলা হয়ে থাকে হেডস আপ ভিউ টুলবার। ধন্যবাদ। আমার মনে হয় সবাই বুঝতে পেরেছেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। আপনাদের সাথে রিডিজাইন ইঞ্জিনিয়ারিং সবসময় থাকবে। আপনাদের যদি কোনো কমেন্টস থাকে তাহলে আপনারা জানাবেন। ধন্যবাদ।